যেখানে গেলে আর কেউ ফিরে আসে না। মেয়েটি কেন গেল সেই ভুতুরে বাড়িতে, আর বুড়ো লোকটি বা মেয়েটির সাথে কেন এমন কাজ করল? মেয়েটির ভাগ্যে শেষ পর্যন্ত কি অপেক্ষা করে আছে? এমন সব জটিল প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই। ৭০ বছরের এক বৃদ্ধ আর ১৮ বছরের এক রূপসী তরুণী। গহীন জঙ্গলে একলা ঘরে তারা দুজন। প্রতি রাতে বৃদ্ধটি যখন চুপি চুপি তরুণীর বিছানার পাশে গিয়ে দাঁড়াতেন, তখন তার চোখে কি কামনার আগুন ছিল, নাকি লুকিয়েছিল কোনো ভয়ঙ্কর অভিশপ্ত রহস্য? কেন এই তরুণীটি বুঝতে পারেনি যে যাকে সে ঘৃণা করছে সেই তার পরম আপন? চারিদিকে শুধু হাড় কাঁপানো অন্ধকার। বাংলাদেশের সুন্দরবনের মতো এক গভীর জঙ্গল, যেখানে নিস্তব্ধতা ভাঙলে শুধু হিংস্র পশুর ডাক শোনা যায়। সেই জঙ্গলের বুক চিরে দাঁড়িয়ে আছে একটি পুরনো মাটির ঘর। সেখানেই একা থাকতেন রহমতুল্লাহ, বয়স ৭০ ছুঁই ছুঁই। রাত তখন অনেক গভীর। রহমতুল্লাহ ঘুমে আচ্ছন্ন। হঠাৎ দরজায় ঠক ঠক ঠক। বুড়ো চমকে উঠে বসল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। এই জনহীন জঙ্গলে মাঝরাতে কে আসতে পারে? সে নিজের সঙ্গে ফিসফিস করে বলল, আজ পর্যন্ত তো এখানে কেউ আসেনি, তবে কি কোনো বিপদ? রহমতুল্লাহ ধীরে ধীরে গিয়ে দরজা খুলল। বাইরের দৃশ্য দেখে সে বাকরুদ্ধ। সামনে এক তরুণ সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, জোহরা। তার ভেজা চুল আর কান্নারত চোখ ম্লান আলোতেও যেন জাদুর মতো চমকাচ্ছিল। রহমতুল্লাহ জোহরাকে দেখা মাত্রই তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ জন্মালো। তিনি শুধু তাকিয়েই থাকলেন, চোখ সরাতে পারলেন না। রহমতুল্লাহ বলল, তুমি কে? আর এই শুনশান জায়গায় তুমি মাঝরাতে কি করছো? জোহরা থর করে কাঁপছিল। তার কণ্ঠস্বর ছিল ক্ষীণ ও ভয়ার্ত। আমি মাজার যাচ্ছিলাম, কিন্তু বনের ভেতরে পথ হারিয়ে ফেলেছি। বাইরে অনেক বিপদ। আমাকে এক রাত তোমার এই বাড়িতে থাকতে দাও। সকালে আলো ফুটলেই আমি চলে যাব। রহমতুল্লাহ জোহরাকে দেখে যেন মুগ্ধ হয়ে গেলেন। তার দীর্ঘদিনের নিঃসঙ্গ হৃদয়ে এক বিচিত্র কম্পন শুরু হলো। রহমতুল্লাহ বলল, ভেতরে এসো। এই জঙ্গল রাতের বেলা নিরাপদ নয়। জোহরা ঘরের ভেতরে ঢুকল। রহমতুল্লাহ তাকে একটা কোণ দেখিয়ে দিলেন এবং বললেন, এখানেই শুয়ে পড়তে। জোহরা অত্যন্ত ক্লান্ত ছিল। সে শুয়ে পড়ল আর মুহূর্তেই ঘুমে তলিয়ে গেল। কিন্তু রাতের শেষ প্রহরে জোহরা অনুভব করল কেউ তার খুব কাছে দাঁড়িয়ে আছে। এক শীতল বাতাসের ঝাঁপটা তার গায়ে লাগলো। সে ধীরে ধীরে চোখ খুলল। দেখল বৃদ্ধ রহমতুল্লাহ ঠিক তার শিয়রে দাঁড়িয়ে আছেন। তার চোখ দুটো অদ্ভুত লাল হয়ে আছে। তিনি এক দৃষ্টে জোহরার দিকে তাকিয়েছিলেন। জোহরা হঠাৎ উঠে বসল। তার কণ্ঠে ছিল আতঙ্ক। কি হয়েছে? তুমি এখানে কি করছো? রহমতুল্লাহ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন, কিন্তু তার চোখে সেই অদ্ভুত আকাঙ্ক্ষা তখনও ছিল। কিছু না, তোমার খুব ঠান্ডা লাগছিল বলে চাদর দিতে এসেছিলাম। জোহরার রাগে চাদরটি ছিনিয়ে নিল এবং নিজের গায়ে জড়িয়ে আবার শুয়ে পড়ল। কিন্তু জোহরা ঘুমিয়ে পড়লেও রহমতুল্লাহ ওইখানে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। তিনি কেবল জোহরাকে দেখছিলেন। তার মনে এক পুরনো তৃষ্ণা জেগে উঠেছিল। সকাল হলো। জোহরা রহমতুল্লাহকে ধন্যবাদ জানিয়ে বাড়ি থেকে বেরোনোর প্রস্তুতি নিল। তখনই রহমতুল্লাহ তার সামনে এসে দাঁড়ালেন। রহমতুল্লাহ বলল, তুমি এখন কোথায় যাবে? তুমি তো একলা তরুণী। মাজার তো এখান থেকে অনেক দূরে। এই জঙ্গলে হিংস্র পশুর ভয় আছে। রহমতুল্লাহ জোহরার খুব কাছে এসে তার হাত ধরার চেষ্টা করলেন। রহমতুল্লাহ বলল, আজ রাতটাও এখানে থাকো। মাত্র একটা রাতের ব্যাপার। কাল একটা কাফেলা এখান দিয়ে যাবে। আমি তাদের সাথে তোমার যাবার ব্যবস্থা করে দেব। জোহরা রেগে গিয়ে হাত ছাড়িয়ে নিল। কি মানে? তুমি কেন বারবার আমাকে আটকাচ্ছ? রহমতুল্লাহর কণ্ঠে এবার ছিল এক অদ্ভুত মোলায়েম ভাব। তিনি জোহরাকে বোঝালেন যে মাজারের দিকে যাওয়ার এটাই শেষ সুযোগ। জোহরা বিভ্রান্ত হয়ে গেল এবং শেষ পর্যন্ত থাকতে রাজি হল। সারা দিন রহমতুল্লাহ দূর থেকে জোহরাকে এমনভাবে দেখছিলেন যেন কোনো শিকারী তার শিকারকে লক্ষ্য করছে। রাত হয়ে গেল। এবার জোহরা অনেক বেশি সতর্ক। সে কোণে শুয়েছিল, কিন্তু তার চোখ খোলা। রহমতুল্লাহ নিজের বিছানায় শুয়েও বারবার জোহরার দিকে তাকাচ্ছিলেন। যখন রাতের শেষ প্রহর এলো, রহমতুল্লাহ চুপি চুপি উঠে জোহরার কাছে গিয়ে বসলেন। তিনি অত্যন্ত মমতায় জোহরার চুলে হাত বোলাতে শুরু করলেন। হঠাৎ জোহরা সজাগ হয়ে গেল এবং চিৎকার দিল। রহমতুল্লাহ তাড়াতাড়ি তার মুখ চেপে ধরলেন। ছাড়ো আমাকে। তুমি কি? কেন আমার সাথে এমন করছো?
তুমি কি আমার স্বামীর খবর জানো? রহমতুল্লাহ চোখ দিয়ে এবার জল পড়তে লাগলো। তিনি গম্ভীর স্বরে বললেন, জোহরা, তুমি যাকে খুঁজতে মাজার যাচ্ছ সে হয়তো তোমার খুব কাছেই আছে। আর এক রাত, শুধু আর এক রাত বিশ্বাস করো। জোহরা এবার ঘোর থেকে দৌড়ে বেরিয়ে গেল। রহমতুল্লাহ পিছু পিছু ধাওয়া করলেন। বনের গভীরতায় যাওয়ার পর জোহরা ক্লান্ত হয়ে পড়লে রহমতুল্লাহ হাঁপাতে হাঁপাতে তার সামনে এলেন। রহমতুল্লাহ বলল, আমি জানি তুমি তোমার স্বামী বদরুলকে খুঁজছ, কিন্তু তুমি জানো না যে বদরুল আজ তোমার কত কাছে। সকাল হলো। যখন জোহরা চোখ খুলল, সে দেখল ঘরের এক কোণে রহমতুল্লাহর জায়গায় এক সুপুরুষ যুবক বসে আছে। জোহরা চিৎকার করে উঠল, বদরুল! সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। বদরুল জোহরাকে জানালো সেই অভিশপ্ত তান্ত্রিকের কথা যে তাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছিল। শর্ত ছিল যদি তার প্রিয়জন তাকে না চিনেও তার পাশে কয়েক রাত কাটায় এবং ঘৃণা না করে তবেই সে মুক্তি পাবে। জোহরা বলল, আমাকে ক্ষমা করো বদরুল, আমি তোমায় চিনতেই পারিনি। বদরুল বলল, এতে তোমার কোনো দোষ নেই জোহরা, তোমার পবিত্র ভালোবাসা আজ আমাকে এই অভিশপ্ত খাঁচা থেকে মুক্ত করেছে। মানুষের বাইরের রূপ যেমনই হোক, আসল পরিচয় তার হৃদয়ে। বদরুল আর জোহরা আবার এক হলো। বনের সেই জরাজীর্ণ ঘরটি যেন আজ এক পবিত্র মিলনস্থলে পরিণত হলো। বন্ধুরা, এ ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখো।